চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের অষ্টম অধ্যায়ের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ভগ্নাংশ নিয়ে তোমাদের একটি অধ্যায় আমি শেষ করে দিয়েছি, কিন্তু ভগ্নাংশের সেই অধ্যায়ে তোমাদের যেগুলি আমি পড়িয়েছি সেখানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে সামান্য আলোচনা করা হলেও সেখান থেকে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে কিভাবে আমরা যোগ অঙ্ক করতে পারি, বিয়োগ করতে পারি, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়নি। আজ আমি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো খুব সংক্ষিপ্তভাবে। আর এর আগে একটি বিষয়, তোমাদের এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আনতে হলে আমাদের একটি বিষয় তোমাদেরকে নতুন শেখাবো। সেটি হলো আমরা ইতিপূর্বে তোমাদেরকে শিখিয়েছি লসাগু এবং গসাগু নির্ণয়ের প্রক্রিয়াটা। লসাগু নির্ণয় করতে গিয়ে আমরা অনেকগুলো গণিতক বের করছি। সেই গণিতকগুলোর মধ্যে একাধিক পদের গণিতকগুলোর মধ্যে যেটি সাধারণ গণিতক, লঘিষ্ঠ সাধারণ গণিতক, সেটি লসাগু। আবার গসাগু বের করতে গেলে আবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করে আমরা ওইভাবে শিখিয়েছি। কিন্তু এখন এই গণিতক এবং গুণনীয়ক না করে আমরা কিভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু করতে পারি, সেটি যদিও তোমাদের বইতে এখানে দেওয়া নাই, তারপরে উপরের ক্লাসে গেলে তোমরা ক্লাস 5-এ গেলে সেটি পাবে। তারপরেও আমাদের এই অঙ্কগুলোকে যোগ বিয়োগ করতে হলে, আমাদের সংক্ষিপ্তভাবে খুব দ্রুততার সাথে অঙ্কগুলো করতে হলে অবশ্যই সেই ইউক্লিডীয় পদ্ধতিটা আমাদের একটু ভালোভাবে জানা খুবই জরুরি। আর এজন্য আমি খুব ছোট্ট করে, খুব ডিটেইল বোঝাবো না, সামান্য তোমাদের যেটুকু প্রয়োজন 2 মিনিটের মধ্যে আমি সেই বিষয়টুকু একটু তোমাদের ধারণা দিয়ে নিব। তাহলে বইয়ের আমি তোমাদের এখানে বলেছি 95 থেকে 97 পৃষ্ঠার অঙ্কগুলো করবো। তবে 95 এবং 97 পৃষ্ঠার 95, 96, 97 পৃষ্ঠার অঙ্কগুলো করার আগে আমি ওই যে লসাগু সম্পর্কে একটু তোমাদের মৌলিক ধারণা দিয়ে নিই। যেমন আমরা শিখেছিলাম 2 ও 3 এর লসাগু কত সেটা আমরা কিভাবে করছিলাম মনে আছে? 2 এর গণিতক বের করছি। 2, 4, 6, 8, 12, 8 এর পর 10, 2, 4, 6, 8, 10, 12, এরকম আমরা অনেকগুলো গণিতক বের করছি। একইভাবে 3 এর গণিতক আমরা বের করছি। 3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, এরকম আমরা অসংখ্য গণিতক বের করছি। সেই গণিতকগুলোর মধ্যে দেখো আমাদের এই 6 এর সাথে 6টা মিলে যায়, অর্থাৎ এটা কমন গণিতক। কমন মানে সাধারণ গণিতক। একইভাবে দেখো এই 12, এই দুটিও সাধারণ গণিতক, কিন্তু সেই সাধারণ গণিতকগুলোর মধ্যে সর্বনিম্ন অর্থাৎ লঘিষ্ঠ কোনটা? 6। তাহলে এখানে লসাগু হলো 6। তাহলে এই লসাগু 2 এবং 3 এর লসাগু 6। এইভাবে আমরা শিখছি। তাহলে এখন আমাদের একটু লেন্দি প্রসেস চলে আসছে, এই জন্য আমরা কিছু টেকনিক তোমাদেরকে শেখাবো। 2 এবং 3 এর লসাগু আমরা কি করে বের করতে পারি। আমরা চিন্তা করবো 2কে এক ব্যতীত অন্য কোনো সাধারণ সংখ্যা দ্বারা এই দুইটিকে ভাগ করা যায় কিনা। যদি দেখি 1 দিয়ে 2কেও যায়, 3কেও ভাগ করা যায়। 2 দিয়ে 2কে যায়, কিন্তু 3কে যায় না। আবার 3 দিয়ে 3কে ভাগ করা যায়, কিন্তু 2কে ভাগ করা যায় না। তাহলে এই 2 এবং 3 উভয়কে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নেই। যেহেতু সংখ্যা নেই, তাহলে এই দুইটার গণিতক হবে, লসাগু হবে এই দুইটার গুণফল, অর্থাৎ এই দুইটার লসাগু হবে 2 গুণ 3 সমান 6। কত সহজ হয়ে গেল। একইভাবে দেখো 4 এবং 5 এর লসাগু কত? দেখো 4কে 2 দিয়ে ভাগ করতে পারি, অনেক কিছু দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 5কে শুধু 1 আর 5 দিয়ে। কিন্তু দুইজনকেই ভাগ করা যায়, 1 ছাড়া আর কোনো সংখ্যা আছে? নাই। তাহলে এটা লসাগু কত হবে? 4 5 20। আমরা সহজে লিখতে পেলাম। দেখি আমরা 6 এবং 2 এর লসাগু কত বলো এবার। না, 6 এবং 2 এর না, 6 এবং 5 এর দিয়ে দিই। 6 এবং 5 এর এই দুইটার লসাগু কত? 6কে আমরা অনেক কিছু দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, এবং 5কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 1 আর 5 দিয়ে। কিন্তু দুইটা কি ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নেই। তখনই আমরা, আর এই সংখ্যাগুলোকে বলা হয় কি, সেটা তোমরা আরো উপরের ক্লাসে গিয়ে শিখবে। সেটা হলো সহমৌলিক সংখ্যা। কিন্তু সহমৌলিক সংখ্যা সম্পর্কে তোমাদের এখন ধারণা, এটা মাথায় আনারই দরকার নেই। আমি যেভাবে বোঝাচ্ছি ঠিক এভাবেই মনে রাখবো যে কমন কোনো সংখ্যা দ্বারা দুইজনকে ভাগ করা যায় না। তাহলে যেহেতু ভাগ করা যায় না, তাহলে আমরা এই দুটির গুণফলই হবে লসাগু। তাহলে এই 6 এবং 5 এর গুণফল কত? 5 6 30। তাহলে এটা লসাগু হবে 30। এখন এই 30, এই দুইটাকে আমরা আগে কিভাবে করছিলাম? দুইটারই আগে আমরা গণিতক বের করছি। যেমন 6 এর গণিতক কত? 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, এরকম।
একইভাবে 5 এর লসাগু কত? 5 থেকে 5 5 এর গুণিতক 5 দুগুণে 10, 3 5 এ 15, 4 5 20, 5 5 25, 5 6 30। তাহলে আমাদের এই 30 এর সাথে 30 এই দুটো মিলে গেছে, তাই না? তাহলে আমাদের প্রথম অর্থাৎ সর্বনিম্ন গণিতক হলো কত? 30। তাহলে এরকম আমাদের অনেকক্ষণ সময় নিয়ে তারপর আমাদেরকে এই 30 লসাগু বের করতে হতো, কিন্তু এখন আমাদের এটা দরকার নেই। আমরা যখন দেখব দুজনের মধ্যে যখনই না মিলে অন্য কমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তখনই আমরা সেটা লসাগু বলে দেবো ওই দুটি সংখ্যার গুণফল। এটা আমাদের একটা পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এটা অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা দেখেছো এবং খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরবর্তীতে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করতে গিয়ে বা যোগ বিয়োগ করতে গিয়ে আমাদের খুব বেশি কাজে লাগবে। এটা আমাদের প্রত্যেকটি পদে পদে প্রত্যেকটি অঙ্কে আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। এই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়গুলোকে দেখে নাও। আর যারা এই দাগাদাগি যাই করছি এটুকুকে তোমরা উঠিয়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তী তোমরা খাতায় তুলে নেবে, কারণ এগুলো তোমাদের দেখলে মনে করবে আমি কি বুঝিয়েছি। আচ্ছা, এরপর আমি আরো কিছু বিষয়ে চলে আসি। তাহলে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা উভয়কে ভাগ করা যায় না, তখন আমরা সেই সংখ্যা দুটির গুণফলে লসাগু বলে ফেলছি। যদি তিনটি সংখ্যা হয়, মনে করো 2 3 5, এই তিনটা লসাগু হতো। এক ব্যতীত দুইকে অন্য 2 দিয়ে 2কে ভাগ করা যায়, 3 দিয়ে 3কে, 5 দিয়ে 5কে, কিন্তু কোনো এমন কোনো সংখ্যা নাই এক ছাড়া যেটা দিয়ে তিনজনকে ভাগ করা যায়। তাহলে এটার লসাগু কত হবে? এরকম তিনটি সংখ্যা থাকলে তখন আমরা এটা লসাগু হবে কত? 2 গুণ 3 গুণ 5, অর্থাৎ 3 দুগুণে 6, 5 6 30। সহজ হয়ে গেল, আমরা এভাবে করবো। আচ্ছা, তাহলে এর পদ্ধতি সবগুলো শেষ। এখন আমি অন্য আরেকটা আসি। মনে করো 2 এবং 4 এর লসাগু। 2 এবং 4 এর লসাগু। এখন কি আমরা 2 গুণ 4 সমান 8 লিখবো? না, তার মানে এটার লসাগু কিন্তু 8 না। এখন আমাদের এই 2 এবং 4 এর মধ্যে লসাগু যখন বের করবো, তখন এই 2 দিয়ে দেখো এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা দুইটিকে ভাগ করা যায়, সেটি কোনটা? 2 দিয়ে 2কেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায়। 1 দিয়ে 2কেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায়। তাহলে এখানে কি কমন একটা সংখ্যা আমরা খুঁজে পাই না? তাহলে কমন যেহেতু একটা সংখ্যা আমরা খুঁজে পাই, তখন এটির লসাগু কিন্তু আর এইভাবে হবে না। এরকম যদি কোনো সংখ্যা থাকে যে কমন কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, তখন আমরা লসাগুটাকে সরাসরি দুটি সংখ্যাকে গুণ করে দিয়ে আমরা লসাগু নির্ণয় করবো না, তখন আমরা অন্য প্রসেসে চলে যাব। অর্থাৎ এই 2 এবং 4 এটিকে এরকম রাইট চিহ্নের মতো একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে কমন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আমরা কিছুক্ষণ আগে চিন্তা করলাম, সর্বনিম্ন 2 দিয়ে, তাই না? এক ব্যতীত। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত পাই? 1। 2 দিয়ে 4কে ভাগ করলে কত পাই? 2। তাহলে এখন আমরা লিখব সুতরাং লসাগু এই 2 1 2, অর্থাৎ এই সাইডে যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণফল, অর্থাৎ লসাগু হবে 2 গুণ 1 গুণ 2। এই 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাই হয়, এজন্য একটা না লিখলেও চলতো, তারপর আমরা লিখে দিলাম 2 1 2, 2 দুগুণে 4। তাহলে দেখো এই 2 এবং 4 এর লসাগু কত হলো? 4। একইভাবে মনে করো 4 এবং মনে করি 4 এবং 12 এই দুটি লসাগু কত? তাহলে 4 এবং 12, এটাকে দেখো 2 দিয়ে 4কে এবং 12কে ভাগ করা যায়, 4 দিয়ে 4কে এবং 12কে ভাগ করা যায়। তাহলে এখানে তো একাধিক সংখ্যা আছে যা নাকি আমাদের সাধারণ গণনীয় আছে, যেগুলি দিয়ে উভয়কে ভাগ করা যায়। সেক্ষেত্রে আমরা সরাসরি দুইটা গুণ করবো না, তাহলে আমরা কি করবো? 2 দিয়ে ভাগ করবো। 4কে 2 দিয়ে ভাগ দিলে 2, 12কে 2 দিয়ে ভাগ দিলে 6। আবারও ভাগ করা যায়, দেখো 2 দিয়ে এবং 6 দিয়ে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 6কে ভাগ করলে 3। তাহলে সুতরাং লসাগু বলছি কি আমি এই সাইডে সবগুলো, তার মানে 2 গুণ 2 গুণ 1 গুণ 3, তার মানে কত হয়? 2 দুগুণে 4, 4 একে 4, 3 4 এ 12। ওকে, তাহলে এখানে 4 এবং 12 লসাগু হলো 12। তাহলে এখন তোমরা একটি জিনিস হয়তো মনে করতে পারো যে যদি এরকম সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে 2 এবং 4 এর লসাগু 4, মানে বড় টি হবে, এখানে বড় টি হবে। এটা ভাবাও কিন্তু ভুল হবে, কারণ সেটাও কিন্তু না, আমাদের অন্যটাও হতে পারে। সেরকম একটা অঙ্ক দেখাই তোমাদের, ঠিক আছে? এগুলো মুছে দিলাম, এগুলো তোমরা তুলে নিও, ঠিক আছে? তাহলে এগুলো মুছে দিই।
দেখো আমার মনে করি 4 এবং 14 এই দুটির মধ্যে লসাগু, তাহলে এখানে কি আমাদের বড়টা হবে? এতক্ষণ তো বড়টা হয়েছে, কিন্তু এখন কিন্তু তা হবে না। কারণ আবার বলো, এই দুইটাকে কিন্তু আমরা শুধু গুণ করলেও পারবো না, কারণ 4কে 2 দিয়েও ভাগ করা যায়, 14কেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে তো দুইটার আমাদের একটা হলো সাধারণ গুণনীয়ক আছে, আর এই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 2। 14কে 2 দিয়ে ভাগ দিলে হয় 7, এবং 2 এবং 7কে এখন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই যেটি দিয়ে দুইটাকে ভাগ করা যায়, এরকম নাই। তাহলে সুতরাং লসাগু কত হবে? দেখো 2 গুণ 2 গুণ 7, তাহলে 2 দুগুণে 4, 4 7 28। তাহলে কি বড়টাই হলো না? তাহলে আমাকে এই নিয়ম অনুযায়ী বের করতে হবে। তাহলে এইভাবে আমরা লসাগু বের করার একদম শর্টকাট কিছু পদ্ধতি তোমাদেরকে শিখিয়ে নিলাম। আচ্ছা, 2টি রাশির দেখালাম, 3 রাশি যদি থাকে, মনে করো 2, 6 এবং 14, বা 2, 6, 18 দিয়ে এই 3টা লসাগু করতে, ঠিক আছে? তাহলে অথবা 2, 8, 18 এটা দিই, 2, 8, 18 লসাগু কত সেটা আমরা জানি না। তাহলে এক্ষেত্রে দেখো আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2কে 1, 2 দিয়ে 4কে ভাগ করলে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 18কে ভাগ করলে হয় 9। এখানে 4 দিয়ে 9কে ভাগ করা যায় না, আর কোনোটা দিয়েই যায় না। তাহলে এখানে সুতরাং লসাগু কত হবে? এই 2 গুণ 1 গুণ 4 গুণ 9, তাহলে কত হলো? 2 একে 2, 4 দুগুণে 8, 8 9 72। তাহলে এইভাবে আমরা 3টি রাশি যদি থাকে সেখানে আমরা এরকম বের করতে পারি। এখানে কিন্তু 3টাকেই ভাগ করা গেছে। যদি 3টাকে ভাগ না করা গিয়ে আমাদের মনে করো 2, 5, 10 এরকম একটি সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাদের লসাগু কত হবে? দেখো তো, এখানে 2 দিয়ে আমরা 2কে ভাগ করতে পারি, 10কে ভাগ করতে পারি না। তাহলে ন্যূনতম পক্ষে 2টিকে ভাগ করতেই হবে, 2টিকে মিলতে হবে। এখানে কিন্তু 3টাকে মিলছে 2 দিয়ে, কিন্তু এখানে 3টাকে মিলবে না। 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 2কে এবং 10কে ভাগ করা যায়। তাহলে কমপক্ষে 2টা মিলতে হবে। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, আর 5 তো 5ই হলো। যেহেতু 5কে 2 দিয়ে ভাগ করা যায় না, এই জন্য আমাদের 5 যা আছে তাই নামিয়ে দিব। এবার 2 দিয়ে 10কে ভাগ করলে হয় 5। এবার দেখো 5 দিয়ে যদি ভাগ দিই, 1কে 5 দিয়ে ভাগ করা যায় না, যার জন্য 1 হলো। 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 5কে ভাগ করলে 1। তাহলে সুতরাং লসাগু কত? এই 2 গুণন 5 গুণ 1 গুণ 1 গুণ 1 করে না লিখলেও কিন্তু চলে, কারণ 1 দিয়ে যে কোনো জিনিসকে গুণ করতে একই হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসলে কত? 5 দুগুণে 10। তাহলে আমাদের নির্ণয় লসাগু আসলে এখানে 10, লসাগু 72, লসাগু 28। তাহলে এই যে লসাগু বের করার যে আমাদের প্রক্রিয়াগুলো, সেগুলো কিন্তু এর আগে আমি দেখাইনি, কিন্তু আজকে এখানে দেখালাম। এই কারণেই যে আমাদের পরবর্তীতে যে অঙ্কগুলো করবো, সেই অঙ্কগুলোর মধ্যে আমাদের এই লসাগুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যেমন দেখো, আমি এখানে অল্প কিছু আলোচনা করলাম লসাগু নিয়ে। এখন এই লসাগু নিয়ে আমি আলোচনা করতে গিয়ে তোমাদের এখানে বইয়ের 95 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলোর মধ্যে এখানে একটি অঙ্কই আছে সর্বপ্রথম, যোগ অঙ্ক। তোমার কাছে 3 2 মিটার, মানে 3 ভাগের 2 ভাগ মিটার লম্বা লাল ফিতা এবং 4 ভাগের 3 ভাগ লম্বা নীল ফিতা আছে, কোনটি বড়? তাহলে কোনটি বড় কোনটি ছোট, এই প্রশ্নের অঙ্কগুলো আমরা একটু পরে করি, কারণ কোনটি বড় কোনটি ছোট এগুলি বোঝাতে হলে এগুলিকে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে প্রকাশ করে নিতে হবে। এই জন্য আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেই প্রক্রিয়াগুলো আগে আমরা শিখি। যেমন দেখো, এখানে 5 ভাগের 3 ভাগ আর 3 ভাগের 2 ভাগ, এখানে 96 পৃষ্ঠার একটি অঙ্ক আছে। আচ্ছা, না হয় 95 পৃষ্ঠা যেটা আছে ওটাকে আমি করেই যাই। দেখো, তোমার কাছে 3 2, তাহলে এটাকে মুছে দিলাম। পৃষ্ঠা, এখানে আমরা প্রথমে লিখি লাল ফিতা আছে 3 ভাগের 2 ভাগ, এত মিটার, ঠিক আছে? এত মিটার। আর নীল ফিতা আছে 4 ভাগের 3 ভাগ,
নীল ফিতা আছে 4/3 এত মিটার। এখন এই দুইটার মধ্যে কোনটা বড়? তাহলে একটি আছে 2 এত আর একটি আছে 4, উপরে 3 নিচে 4। এই দুইটির মধ্যে কোনটি বড় সেটি আমরা কিন্তু এর আগে অধ্যায়ে আমরা শিখে আসছিলাম। যদি উপরে 2 নিচে উপরে 3 আর নিচে যদি এখানেও থাকে 4 এখানেও যদি থাকে 4 অথবা এখানেও যদি থাকে 5 এখানেও যদি থাকে 5 মানে হরে যদি দুইটি সমান হয় তখন আমরা দেখতাম এই লবের মধ্যে 2 এর তুলনায় 3 বড়, তাই না? তাহলে এখানে আমাদের এই মানটাও লবে যেটা বড় সেটি বড় হয়। আবার সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখে আসছিলাম এরকম উপরে যদি 5 নিচে 7, আবার উপরে 5 নিচে যদি হয় 8, সেক্ষেত্রে আমরা দেখছি এই হরের মধ্যে কোনটা বড় ছিল? হরের মধ্যে 7 এর তুলনায় 8 বড়, তাই না? তাহলে 7 এর তুলনায় 8 বড়। যখন 8 বড় হয় ওই পাশেরটা বড় হরে, তখন আমাদের এই পাশেরটা গ্রেটার দেন হয়। এরকম কিন্তু পদ্ধতি তোমাদেরকে আমরা এর আগে দেখিয়ে আসছিলাম এবং বেশ কিছু তথ্য তোমাদেরকে এর আগে কত পৃষ্ঠায় তোমাদের বইয়ের একটু দেখি, পৃষ্ঠা নাম্বারটাও বলে দিই। বইয়ের দেখো 88-89 পৃষ্ঠায় তোমাদের এই ছোট বড় নির্ণয় সম্পর্কে অনেক কিছুই শেখানো আছে বইয়ের 88 এবং 89 পৃষ্ঠায়। সেখানে দেখিয়েছিলাম লবের মধ্যে যেটা বড় থাকে, যদি সম হর থাকে লবে যেটা বড় থাকে সেইটি বড়, আবার সম লব থাকলে তাহলে হরে যেটা বড় থাকে সেইটি হয় ছোট। এই প্রক্রিয়াগুলো তোমাদেরকে আমরা শিখে আসছিলাম। কিন্তু এখন আমাদের যেটা দেখব সেখানে দেখো হর এবং লবের মধ্যে হর দুইটার একটাও সমান না, লবের দুইটাও একটাও সমান না। এই ক্ষেত্রে আমাদের কি করব? তাহলে আমাদের একটা ঝামেলা চলে আসলো না, যে কোনটি বড় কোনটি ছোট আমরা কি করে বুঝবো? সেক্ষেত্রে আমাদের একটি কাজ হলো এই দুটির যে হরগুলোকে আমরা সমান বানাবো, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। ঠিক আছে? এত ও এত ভগ্নাংশ দুইটির হর 3 ও 4 এর লসাগু। বলো তো কত হবে 3 এবং 4 এর লসাগু? 3 এবং 4 কে কমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এক ছাড়া যায় না। তাহলে 3 এবং 4 এর লসাগু কত হবে? 3 4 এ 12। শেষ। আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে দেখিয়ে আসলাম সেই অনুযায়ী হয়ে গেল। এখন আমরা লিখব সুতরাং 2 নিচে 3 না, আগে আমরা কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমরা কি করব? এই 12 দিয়ে ভাগ করব এই নিচের হর 3 দিয়ে, 3 কে 12 কে ভাগ করব 3 দিয়ে, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তারপর অ্যাপোস্ট্রফ কমা দিয়ে দিব, দিয়ে এখন আমরা লিখব 2 নিচে 3 সমান সমান আমরা কি করব? এখানে ভাগফল কত পেলাম? 4। তাহলে 2 এর সাথেও 4 গুণ করব, 3 এর সাথেও 4 গুণ করব। তাহলে কত হয়? 3 4 এ 12 আর উপরে 4 দুগুণে 8। আচ্ছা, এবং 12 ভাগ দ্বিতীয় ভগ্নাংশে চলে যায়। প্রথম ভগ্নাংশে কাজ শেষ। দ্বিতীয় ভগ্নাংশ আমাদের হর আছে কত? 4। 12 কে 4 দিয়ে ভাগ করলে কত পাই? 3। তাহলে এই দ্বিতীয় ভগ্নাংশটা লিখি 3 নিচে 4। আমরা ভাগফল কত পেলাম? 3। এই 3 দিয়ে লব এবং হর উভয়কেই গুণ করব। তাহলে 3 কেও 3 দিয়ে গুণ, 4 কেও 3 দিয়ে গুণ, এই 4 কেও 3 দিয়ে গুণ, 3 কেও 3 দিয়ে গুণ, গুণ করে কত পেলাম? 3 4 এ 12 আর উপরে 3 3 9। এখন দেখো আমাদের এই ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট হয়ে গেল না? এটারও ভগ্নাংশের হর হলো 12, এটারও হলো 12। তাহলে দুটি কিন্তু হর দুটি সমান হলো। কিন্তু লবের মধ্যে বড় কোনটা? 9। আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে লব যেটা বড় ভগ্নাংশ সেটা বড়। তাহলে এখন আমরা লিখব যেহেতু 9 ইজ গ্রেটার দেন 8, সুতরাং 9 নিচে 12 ইজ গ্রেটার দেন 8 নিচে 12। কিন্তু আমার কি অরিজিনালি এটা ভগ্নাংশ ছিল না। তাহলে আমরা এখানে লিখব বা এই 9 12 এটা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? আমাদের অরিজিনালি ছিল কত? 4/3 ভাগ। তাহলে 4/3 ভাগ ইজ গ্রেটার দেন এই ভগ্নাংশটা আমরা কোথা থেকে পেয়েছি? 3/2 ভাগ, 2 নিচে 3। এখানে আমাকে বলছে কি, আমার প্রশ্নটা ছিল কি এখানে কোনটি বড়? তাহলে কোনটি বড়? 3/2 ভাগ। আর সেই 3/2 ভাগ কি? লাল ফিতা না, বড় তো এটা মানে অ্যাঙ্গেলের ভিতরে 4/3 ভাগ। তাহলে 4/3 ভাগ কোনটা ছিল? নীল ফিতা। তাহলে উত্তর
নীল ফিতা বড়। শেষ। তাহলে কোন ফিতাটি বড়, নীল ফিতাটি বড়। অঙ্ক তো খুব সহজে, একদম খুব অল্প সময়ে তোমাদের 95 পৃষ্ঠায় একটি অঙ্ক ছিল, সেটি সমাধান করে দেওয়া হলো। আমি এরকমই ছোট ছোট কয়েকটি অঙ্ক তোমাদের দেখো 96 পৃষ্ঠা থেকে করে দিই, এগুলি মুছে দিলাম। স্বল্পতম সময়ে তোমাদের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এবং বুঝিয়ে। দেখো 96 পৃষ্ঠা আমাদের কি দেওয়া আছে, একদম নিচে এখানে একটা আছে 5 ভাগের 3 ভাগ আর হলো 3 ভাগের 2 ভাগ। এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা, এবং এটা করে দেওয়া আছে। এজন্য আমি একদম 97 পৃষ্ঠায় চলে যাই। 97 পৃষ্ঠায় একদম 3-এর 1 এবং 4-এর 1 এই দুটি ভগ্নাংশকে আমাকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। 97 পৃষ্ঠা দেখো 1 নাম্বার আমাদের ভগ্নাংশটা দেওয়া আছে কি, 3-এর 1 4-এর 1, এই হলো অঙ্কটা দেওয়া আছে। এটাকে আমাকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে এখানে আমরা লিখব ভগ্নাংশ দুইটির হর 3 ও 4 এর লসাগু কত হবে, 3 এবং 4 এর লসাগু কত, 3 4 12। যেহেতু দুইটার মধ্যে কমন কোনো সংখ্যা নাই, অতএব 3 4 12, কমন কোনো গুণনীয়ক নাই, অতএব এটা লসাগু হবে কত, 12। সহজে আমরা বলে দিলাম। তাহলে এখন আমরা লিখি, সুতরাং এই 3 ভাগের 1 ভাগ না, এটা বের করার আমরা ওই যেটা লসাগু পেলাম, সেই লসাগুকে ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে, তাহলে কত হয় 4। তাহলে এই প্রথম ভগ্নাংশ সমান সমান প্রথম ভগ্নাংশকে গুণ করব কত দিয়ে, আমরা ভাগফল যেটা পেয়েছি 4। তাহলে 4 একে 4 আর নিচে 3 4 এ 12। এবার আবার সেই লসাগুকে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর কত, 3, 4, তাহলে ভাগফল হলো 3। এখন এখানে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা ছিল 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ লিখলাম, তাকে আমরা গুণ করব কত, এই ভাগফল দিয়ে 3 দিয়ে। 3 একে 3, 3 4 এ 12। ঠিক আছে। তাহলে আমাদের এই যে দুইটি ভগ্নাংশ পেয়ে গেলাম, এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাকে ছোট বড় নির্ণয় করতে বলে, আমাকে বলছে শুধুমাত্র সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য, যেন দুইটি ভগ্নাংশেরই হর সমান হয়। তাহলে এটাকে আমরা লিখব উত্তর। আমাকে যেভাবে বইতে বলে দিচ্ছে আমি ঠিক সেভাবেই লিখব। বইতে লিখছে 3 ভাগের 1 ভাগ 4 ভাগের 1 ভাগ এরো দিয়ে আর একটা এরকম বক্স করে দিছে। সেই বক্সটাকে আমরা এখানে লিখি 4 নিচে 12, 3 নিচে 12। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তার আমাদের কিন্তু 1 নাম্বারটা হয়ে গেল। ঠিক এইভাবে আমরা বাকি সবগুলো সমাধান করব। যাই হোক, আজকে তোমাদেরকে আমি শুধুমাত্র একটু মৌলিক কিছু আলোচনা নিয়ে আলোচনা করলাম এবং দেখালাম। আজকে আর অঙ্কগুলো করবো না, এই 1 নাম্বারটা করে দিলাম, কারণ এই পৃষ্ঠা অনেকগুলো অঙ্ক আছে, 10টি আর হলো 4টি, 14টি অঙ্ক আছে। এগুলো আমি আগামী ক্লাসে সবগুলো সমাধান করে দেবো। আজকে শুধুমাত্র একটু তোমাদের বেসিক কনসেপ্টগুলো একটু দেখিয়ে দিলাম। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।